আজকে শালা হাক দে, যাই গিয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখা করে আসি। শ্বশুর মশাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, শ্বশুর মশাই খুশি হয়ে যাবে। আসতে তো বাড়িতে। আরে শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, কোথায় গেলেন কোথায়? আরে বাবা জামাই, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? আরে শ্বশুর মশাই হঠাৎ আসবো না, আজকে তো হাক দে, আপনাকে হাক দিতে আইছি। ছি 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 ছি, এইসব হাগ ডে, চকলেট ডে, কিস ডে, দেশটা যে কোথায় যাচ্ছে? আরে শ্বশুর মশাই দেশ কেলাগো, আপনি আমাকে হাক দিন। এই দুজে দুজে আমার দিকে হাত বাড়াবি না। আরে শ্বশুর মশাই আজকে হাক ডে, আজকে যার সঙ্গে মন কষাকষি তাকে হাক দিয়ে না মিটামিটি করে নিতে হয়। কিন্তু ঘাটা পড়া জামাই, তোর সঙ্গে আমার মন কষাকষি কবে হইলো? কেন? যেদিন বলেছিলেন আমাকে জামাই মানে অতিথি, 3 দিনের বেশি বাড়িতে থাকতে নেই। আরে ওটা তো সাধারণ জ্ঞান দেওয়ার জন্য বলেছিলাম। হ্যাঁ জ্ঞান আমি বুঝি না কিছু। আরে বাবা জামাই কি হচ্ছে কি এখানে? আরে শাশুড়ি মার বলবেন না, আজকে হাক দে। আমি ভাবলাম শ্বশুর মশাইকে এই পাঞ্জাবিটা দিয়ে আমি শ্বশুর মশাইকে একটা হাক করব, কিন্তু শ্বশুর মশাই যে আমার সঙ্গে ব্যবহার করছে না, মনে হচ্ছে শ্বশুর মশাইকে হাক নয়, শ্বশুর মশাই মুখে হেগি দিয়ে ভর ভর করে। কিন্তু আমাকে কেন হাগ করবা? লে বাবা, আপনাকে কেন হাক করব না? আপনাকে হাক করলে আপনি আমাকে আশীর্বাদ দেবেন, আর আপনার আশীর্বাদ পেলে আমার জীবন তো ধন্য হয়ে যাবে না শ্বশুর মশাই? বাবা বাবা জামাইয়ের আমার কি সুন্দর কথা। শোনো জামাই, ওইসব না লোকের সামনে ভালো লাগে। আরে শ্বশুর মশাই ওসব আপনি ছাড়েন, আপনি আমাকে হাক করতে দেবেন কি দেবেন না সেটা বলেন। না না, আমি হাগ করতে দেবো না। আরে জামাই যখন এত করে বলছে দাও না একটা হাক করতে দিলে কি হবে? আরে তুমি জানো না, ও পাগা খচ্চর। আগে বেলা আমি হাগ করতে দিয়েছিলাম, আমার পুঙায় আঙুল দিয়ে দিয়েছিল। সেই ব্যাপারটা এখনো আমার আজও আছে। আরে শ্বশুর মশাই তখন তো আমি ছোট ছিলাম না, ওই জন্যই আপনার পুঙ্গায় আঙুল দিয়েছিলাম। এখন আমি বড় হয়ে গেছি, এখন কি আর দেবো? তাও আমি হাগ দেবো না। আরে জামাই বলছে তো আঙুল দেবে না, তাহলে দাও না কেন একটা হাক? হ্যাঁ হ্যাঁ শ্বশুর মশাই, আমিও বলছি আমি আর আপনার গুয়ায় আঙুল দেবো না, একবার করতে দিন হাক। আচ্ছা ঠিক আছে, তা বলছি কত সেকেন্ডের হাগ করবি? আরে শ্বশুর মশাই বেশিক্ষণ নয় তো, ওই 5 সেকেন্ড। ঠিক আছে, আয়। যাক, আমার শ্বশুর মশাইকে হাক করার স্বপ্নটা মনে হচ্ছে এবার পূর্ণ হবে। যাই শ্বশুর মশাইকে হাকটা করে নে। হ্যাঁ শ্বশুর মশাই আসছি। হ্যাঁ কাচ্চিদা হাগে নেবে আমার সঙ্গে? শোন জামাই, তোকে আমি হাগ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, তুই যেন ছবি তুলবি না। লে বাবা, ছবি যদি না তুলি তাহলে হাক করার কিসের মজা? আমি শুধু ছবিটা তুলবো, ছাড়বো না কোথাও। না না, তোকে আমার বিশ্বাস নাই, তুই ফেসবুক ছেড়ে দিতে পারিস। আরে জামাই বলছে তো ফেসবুকে ছাড়বে না, তুমি ওরকম করছো কেন? খুব ঠেটা লোকটা। ঠিক আছে শোন জামাই, তুই ওই হাগ নিয়ে আসার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিস, তাহলে আমি ওই পোস্টের কমেন্টে লিখে দেবো যে জামাই আমার জোর করে গুহা মারার চেষ্টা করছিল। আরে শ্বশুর মশাই আপনি ওরকম করছেন কেন বলুন তো? আপনি আমাকে একটা হাক দিন না, আমি কোনো সোশ্যাল মিডিয়াতেই ছাড়বো না, আপনার কোনো চিন্তা নেই, আমাকে একবার বিশ্বাস করুন। ঠিক আছে আয়। হ্যাঁ শ্বশুর মশাই, দাঁড়ান। শাশুড়ি মা, এই শ্বশুর জামাই একটা ছবি তুলে দেবেন যখন আমরা হাক করবো। আসুন। শান্তি ছেলে।